নমস্কার, মুনমুন হোম ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রথমেই আমি রেসিপিটি তৈরি করার জন্য একটি কাচের গ্লাসের হাফ গ্লাস দুধ নিয়ে নিয়েছি এবং এখানে ভিনিগার মিশিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 চামচ মতন ভিনিগার আমি মিশিয়ে দিয়েছি এবং কিছুটা সময়ের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটি পাত্র নিয়ে নেব। এবং একটি বাটিতে করে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেব এলাচ গুঁড়ি, এটা চিনির সঙ্গে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো বেকিং পাউডার, এটা হাফ চামচ নিয়েছি এবং বেকিং সোডা সেটা হাফ চামচ থেকেও আর একটু কম, আর সামান্য লবণ দিয়ে দেব। দিয়ে পুরো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নিলে ভালো হবে, প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যাবে এবং যদি এখানে কোনো দলা পাকানো ময়দা কিছু থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে। আর এলাচগুলো যেহেতু দিয়েছি, এলাচটা বেটে দিয়েছি চিনির সঙ্গে, সেখানে এলাচের যে আপনার উপরে খোসাটা থাকে সেটা বেরিয়ে আসবে। তো এই যে খোসাগুলো বেরিয়ে এসেছে, তো এগুলো বাদ দিয়ে দেবো। এবার এখানে নিয়েছি 4 চামচ মতো চিনি নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার যে দুধটা আমরা ভিনিগার মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়েই অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নেব। যখন ভিনিগার মিশাবো দুধটা কিন্তু রুম টেম্পারেচারেই থাকতে হবে, কোনো গরম দুধে কিন্তু ভিনিগার মেশাবো না। এই ভিনিগার মেশানো দুধটা দিয়েই আমরা, আর যদি ভিনিগার না থেকে থাকে তাহলে আপনারা একটু লেবুর রসটাও এখানে ব্যবহার করতে পারেন, দুধের ভিতরে মিশিয়ে দিয়ে দেবেন। এরকমভাবে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে এটা মেখে নেব। মাখাটা কিন্তু নরম হবে, খুব বেশি শক্ত হবে না। এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, এখানে 3 চামচ মতন আছে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এই মাখাটা কিন্তু খুবই নরম হবে এবং একটু স্টিকিও হবে, যেহেতু এর ভিতর চিনি দেওয়া আছে এবং দুধটাও অনেকটা বেশি দেওয়া হলে একটু স্টিকি হয়। আর এখানে আমরা রুটি যেমন মাখে ডো সেরকম কিন্তু না, তার থেকে অনেকটাই নরম মাখবো। দেখুন কেমন হয়েছে, ঠিক এরকমই মাখতে হবে। বেশ কিছুটা সময় এভাবে মেখে নিতে হবে।
উপরে আবার একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আবার। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, 30 মিনিটের জন্য রেখে দেব। চাইলে আপনারা 1 ঘন্টা যদি সময় থেকে থাকে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। এবং এই 1 ঘন্টা পর 30 মিনিট পর আবার ফিরে আসছি। আপনারা 30 মিনিটও রাখতে পারেন, 1 ঘন্টাও রাখতে পারেন। আমি ঘন্টাখানিক রেখেছিলাম। দেখুন এখন কেমন হয়ে এসছে। এটাকে আবার একটু মেখে নেব। দেখুন কেমন হয়েছে, একটু ফুলে উঠেছে। যত বেশি রেস্টে রাখা হবে এই ময়দার ডোটা ততটাই ফুলে উঠবে। তাই একটুখানিকে এইভাবে একটু মেখে নেব। এই ডোটা কিন্তু স্টিকি হবে। তো একটা কড়াইতে এখন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবং ওখান থেকে একটু একটু কেটে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলেই দেখবেন আস্তে আস্তে ফুলে উঠবে। আর বেশি করে দেবেন না, বেশি করে লেচি কাটবেন না। খুব স্টিকি, অল্প ছোট ছোট করে কাটবেন, তাহলে কিন্তু ভালো এটা ভাজা পাউরুটিটা ভালো হবে। যদি খুব বেশি বড় করেন সেটাও হবে, কিন্তু সেটার জন্য একটু বেশি সময় ধরে আপনাকে ভাজতে হবে। আর লো ফ্লেমে রেখে একটু বেশি সময় ধরে ভাজতে হবে। আর যদি সেটা বেশি সময় না ভাজেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন এরকম লাল লাল হয়ে আসলে একটু, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজা হয়েছে পুরো ভাজাটা। এইভাবে আর একটাই আমি দিয়ে দিচ্ছি। 1 পিঠ ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে, উল্টে দিয়ে আর 1 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। একদমই হাই ফ্লেমে দেবেন না, হাই ফ্লেমে দিলে কিন্তু উপরটা হবে দেখে মনে হবে হয়ে গেছে, ফুলে যাবে, কিন্তু ভিতরে কিন্তু মাঝখানে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে ঝট করে কিন্তু কালার এসে যাবে, তখন ভিতরে কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমেই এটা ভাজার চেষ্টা করবেন। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। সকালবেলা চায়ের সঙ্গে এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন, যে কোনো সময় খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তাহলে বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে করবেন একটি লাইক এবং কমেন্ট। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। বাজার থেকে পাউরুটি না কিনে আপনারা এইভাবে বাড়িতেই ঝটপট তৈরি করে নিতে পারেন। এইরকম ছোট ছোট পাউরুটি যেগুলো খেতে খুবই সুস্বাদু লাগে, অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন। দেখুন ভিতরে কত সুন্দর সফট হয়েছে, জালি জালি মতো হয়েছে। তাহলে এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন বাড়িতে সকলেই ভীষণ খুশি হয়ে যাবে।